আসসালামু আলাইকুম। শাহনাজ হাউস গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি শাহনাজ সাফা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পিঠা বানিয়েছি, তাই সকাল সকাল সব রান্নাবান্না শেষ করে নিয়েছি আগেই। পাকন পিঠা বানিয়েছি। দেখা যায় কি, পিঠা বানাতে যতটা না দেরি হয়, তার চেয়ে ভাজতে অনেকটা সময় লেগে যায়। এখন 12টা বাজে, দুপুর 12টা। রুমে এসে দেখি রুমেরও 12টা বেজে আছে। সকালে কিছুই করা হয়নি, সেজন্য এখন বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। আমার এলোমেলো একদমই পছন্দ না, যদিও আমার ঘর বেশিরভাগই এলোমেলো থাকে। কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চারা আছে, তো এখন গুছিয়ে রাখলে বড়জোর 10 মিনিট পরে আবার সেই আগোছালো করে নেয়। তো বাচ্চাদের নিয়ে যতটুকু পারি অতটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। কাজ করতেছি আর ভাবতেছি যে সবে তো 12টা বাজে, তো আর কি কি করা যায়। আমার বসে থাকতে একদমই ভালো লাগে না। তো মাথায় আসলো যে ছাদে যে গাছগুলো আছে ওগুলার 12টা বেজে গেছে। যেহেতু আহ, গত কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, তো ভাবতেছি যে গাছগুলোর একটু পরিচর্যা করব। সব গাছ না, কারণ সব গাছ পারবো না এখন। যেই গাছগুলো আমার খুবই পছন্দের, সেগুলোই আগে করে নিব, তারপর আস্তে আস্তে ওগুলো করব। আজকে আমার ননদের বাসায় যাব। তো অনেক দিন যাবৎ বলতেছে যাওয়ার জন্য, কিন্তু আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি এই দুই জায়গায় আমি যাই, তো ওনারাও রাগ করেন কেন যাই না। তো আজকে ভাবতেছি যে যাব। আমার ননদকে এখনো জানানো হয়নি, ভাবতেছি যে জানাবো না, না জানিয়েই যাব। একটা সময় ছিল, বিয়ের প্রথম প্রথম বাবার বাড়িতে গেলে আর আসতে ইচ্ছে হতো না। তো আমার শাশুড়ি মা বলতেন, সব সময় এই কথাটা বলতেন, যে দেখবা এমন একটা সময় আসবে যে কোথাও যেতে ইচ্ছে করবে না। এমনকি বাবার বাড়িতে গেলেও বেশি থাকতে ইচ্ছে করবে না, হয়তো বা 2-1 দিন থাকবা। তো আমি আবার বলতাম যে না আম্মু, কি বলেন, এরকম কখনো হবে না বা এরকম দিন আসবে না। তো আমার শাশুড়ি মার কথাটাই মানে মিলে গেল আর কি। এখন আমার কোথাও যেতে ইচ্ছে করে না। বাবার বাড়িতে যাই, সকালে যাই, সন্ধ্যায় এসে পড়ি। কারণ আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেকটা কাছাকাছি। রিক্সায় যেতে 10-15 মিনিট সময় লাগে। তো যখন মনে চায় তখনই চলে যাই, আবার এসে পড়ি। বাবার বাড়িতে গিয়ে অতটা আর থাকা হয় না। তো আমার মা মাঝে মাঝে রাগ করেন যে অনেক বড় হয়ে গেছিস, এখন আর এসে থাকতে ইচ্ছে করে না। মা তো মাই হয়, মায়েরা তো সবসময় এরকম বলে। তো আমার মাকে এটা সেটা বুঝ দিয়ে কোনো রকম চলে আসি আর কি। আব্বা আম্মা দুজনেই চান যে সব বোনেরা একসাথে গিয়ে তাদের কাছে কয়েকদিন থেকে আসি। আসলে সবারই তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তো ওইরকমভাবে গিয়ে থাকা হয় না কারোর। আর সংসারের প্রতি এতটা মায়া হয়ে গেছে বা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আসলে এটা সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্য, তারপর আমার যে ননদ ননাস ওনাদের জন্য স্পেশালি। কারণ ওনারা আমার এত সঙ্গ দিয়েছেন, আমার মনেই হয়নি যে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। ওনারা একদম আমার বড় বোনের মতো। ওনারা বাসায় আসলে মনে হয় ঈদ চলে আসছে, সবাই যখন আসে তখন মনে হয় যেন ঈদ ঈদ লাগে আর কি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা সংসার উপহার দিয়েছেন। সবাই দোয়া করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন,
তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এসে পড়েছি আমার ননদের বাসায়। তো উনি অনেক রাগ করতেছেন কেন না জানিয়ে আসছি, তাও আবার বিকেলবেলা। আর একটু আগে গেলেও তো পারতাম বা সকালে গেলেও তো পারতাম। তো আমি বললাম যে আপনাকে দেখতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। বাচ্চাদের নিয়ে পিঠেগুলো বানানো হয়েছে তো, তাই সবগুলো একই ডিজাইন, এলোমেলো করা। অতটা ভালো হয়নি, কিন্তু সবাই বলতেছে যে খেতে নাকি অনেক মজা হয়েছে। তো আমি আবার বলতেছি যে না, আপনারা হয়তো আমাকে খুশি করার জন্য বলতেছেন। বলে যে না, আসলেই মজা হয়েছে। আমার ননদ আমাকে অনেক হেল্প করেছে। বিয়ের প্রথম প্রথম যখন আমি কিছুই পারতাম না, তো এক প্রকার হাতে কলমেও আমাকে সব শিখিয়েছে। কিভাবে রুটি বানাতে হয়, কিভাবে মাছ ভুনা করতে হয়, কিভাবে ঝোল তরকারি রান্না করতে হয়, মানে সব কিছু। আমার এই ননদ, আমার শাশুড়ি মা, তারপর আমার হাজবেন্ড, এরা তিনজনই আমাকে রান্না বান্না মানে সব কিছু শিখিয়েছে। না জানিয়ে আসার কারণে অনেক রাগ করেছেন। বলতেছেন যে কিছুই নাকি খাওয়াতে পারিনি, কিছুই করতে পারিনি, আবার একটু পরে চলে যাব। তো এখন আসছে দুধ চিতল করার জন্য। তো আমি আবার বলতেছি এখন দুধ চিতল যদি করেন খাবো কখন? বলে যে এখন খেতে হবে না, আপনি বাসায় নিয়ে যাবেন, তারপর সবাই মিলেমিশে খাবেন। তো আমি দুষ্টামি করতেছি আর কি। তো এদিক দিয়ে আমার মেয়েরা অস্থির হয়ে আছে কখন বাসায় যাবে। ওরা সারাদিন যেমন তেমন, সন্ধ্যা হলে বা মাগরিবের আজান দিলে ওদের বাসায় যেতেই হবে, সেটা যেখানেই থাকি না কেন। ওদের বাবাকে ছাড়া ওদের ভালো লাগে না। সন্ধ্যা হলেই বলবে আম্মু আজান দিছে, কখন যাবা বাসায়, কখন যাবা বাসায়। তো ওদিক দিয়ে ওর ফুপি বলতেছে যাবা, একটু পরে যাবা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কিন্তু ওদের তো ধৈর্যে কুলায় না আর কি। ওরা বলতেছে যে না, একটু পরে না, এখনই যাই আমরা, তুমিও চলো আমাদের সাথে। তো ওর ফুপি বলতেছে যে তোরা অনেক দুষ্ট হয়ে গেছিস। এখানে আবার আমার এক নাতিও আসছে, ও পিচ্ছি। তো ও বলতেছে যে আমিও নানুর সাথে যাব। তো সব মিলিয়ে আমাদের বিদায়ের সময়ও এসে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।